আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। সময়ের ব্যাপার, 10টা ব্যাংকের মতো 9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমার একটু তো আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নিবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের উপর থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া। কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য, ব্যাংকিং খাতের উপর আমাদের যারা ডিপোজিটার তাদের যারা আস্থাটা ফিরে আসে, এবং আস্থা ফিরানোর অনেক উপায় আছে। তো আমরা সবসময় আপনাদের মাধ্যমেই আমরা সেটা চেষ্টা করেছি অতীতেও, যে অ্যাসিওরেন্স দেওয়া, এবং আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও কাজ করছে, এবং এটা আমাদের আরও আস্থার আরও ফিরিয়ে আনতে হবে। এই উদ্দেশ্যে আমরা কিছু এক্সারসাইজ করেছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে। আমরা দেখেছি যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে, তাই না, যে প্রত্যেক ডিপোজিটের 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিংয়ের কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে, এবং এটার মাধ্যমে আমরা অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে, অর্থাৎ 94.6% ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে, কোনো লস হবে না তাদের। যাদের 200 কোটি টাকা আছে তাকে আমি পরিশোধ দিতে যাব না, হি ক্যান ম্যানেজ হিজ রিস্ক, তারা তাদের রিস্ক ম্যানেজ করতে জানে। তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি তো আর সবার ইন্স্যুরেন্স বাড়িয়ে দিতে পারবো না, সেটা কোনো মতে কাম্য হবে না আমাদের জন্য। আমরা যে টাকা দ্বিগুণ করে দিচ্ছি, মানে গ্যারান্টিড অ্যামাউন্ট 2 লক্ষ টাকা, এখানে কিন্তু প্রিমিয়াম বাড়বে না, যা ছিল তাই থাকবে। এক্সিম ব্যাংকের ইস্যুটা ছিল যে ওই পলিসিটা আমরা আগে নিয়েছিলাম, ওটার পরে আমরা এই যে ব্যাংক গ্যারান্টি স্কিম যেটা আমরা করলাম, ব্যাংক লোন গ্যারান্টি, এটা পরে করা হয়েছে, এটা তার আগের ব্যাপার, কাজেই এটার সাথে এটাকে আমি এক করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা আরও বেশি, সেটা তো কাম্য নয়। কাজেই আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেবো, বাংলাদেশ ব্যাংক দেবে না আগামীতে, আর কাউকে দেওয়া হচ্ছে না, ওই ফ্যাসিলিটিতে কাউকে দেওয়া হচ্ছে না। বললাম তো, এই যে এখনকার যে পলিসি হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেট থেকে নিতে হবে, আমরা গ্যারান্টি দিব, ওই গ্যারান্টির এগেনস্টে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকগুলোর টাকা দিবে, তখন তার কোনো রিস্ক থাকবে না। আমরা তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছি, টেকনিক্যাল, অ্যাডভাইজারিয়াল, লিকুইডিটি সবই তো দিচ্ছি। আমরা চেষ্টা করব যে তারাও চেষ্টা করবে তাদের ক্লায়েন্টের কনফিডেন্সটা ধরে রেখে উইথড্রয়ালটাকে কমিয়ে লিকুইডিটি ম্যানেজ করতে। তারপরে আমরা রিস্ট্রাকচারিংয়ে যখন যাব, আমরা তো ইন দ্য প্রসেস আমরাও তাদের যে ব্যাড অ্যাসেটগুলো আছে সেগুলোকে ইভ্যালুয়েট করা হবে, প্রত্যেকটা লোন বাই লোন, কে এটার মালিক, নামে বেনামে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা লাম্প করব কোন ফ্যামিলি থেকে এটা নেওয়া হয়েছে, তাদের অ্যাসেট কী কী আছে, সেই অ্যাসেটের দিকে আমরা যাব। তো ওই প্রক্রিয়াটা তো চলবে। তো দ্যাট ইজ দ্য আলটিমেট সলিউশন। এখনকার যেটা হচ্ছে আমি বলবো যে ইন্টেনসিভ কেয়ারে স্টেবিলাইজ করে রাখা আছে।